বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ফটোশপে আপনারা কিভাবে ছবির পোশাক পরিবর্তন বা কোডটাই পড়াবেন, এক ছবি কোড আরেক ছবি দেখে ওটাই কিভাবে পড়াবেন, অনেকে জানেন না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো আমি ছবি আমার ছবি সিলেক্ট করে নিচ্ছি, ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন থেকে আমার ছবিটি যেখানে রাখা আছে সেই ছবিটা আমি নেব। ফটোতে আছে, তো আমি এই ছবিটাতে আমি কোড পরাবো। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে একটা সিম্পল শার্ট পরানো আছে, তো আমি এই ছবিটাতে কোড পরাবো। তো আমাকে কোড পরাতে গেলে কি করতে হবে, আমাকে কোডের ছবিটা নিয়ে আসতে হবে। আবার ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম, করার পর আমার কোডটা যেখানে রাখা আছে সেখান থেকে আমাকে কোডটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি কোড, এই যে কোডের একটা ছবি আছে আমার এখানে, আমি কোডের ছবিটা নিব। কোডের ছবিটা নিলাম, আমি দুইটা ছবি ওপেন করে নিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আনলক করে নেওয়া। আমি এই লেয়ারটা আনলক করে নিলাম। তারপর আমি এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই শুধু কোড করা ছবিটাকে আমি কেটে নিব। ছবিটাকে আমি রেক্টেঙ্গুলার মার্কেটিং টুল দিয়ে কেটে নেব। এভাবে নেব, এভাবে কেটে নেব। তো ছবিটা আমার কেটে নেওয়া শেষ। তারপর আমি এন্টার বাটন প্রেস করব। করার পর আমাকে যা করতে হবে, কন্ট্রোল শিফট আই, তাহলে আমার শুধু কোডটা সিলেক্ট হয়ে গেল। একটু আগে দেখতে পাচ্ছিলাম যে কোডের বাইরে সিলেকশনটা ছিল, এখন কিন্তু সম্পূর্ণ সিলেকশনটা কোডের ভিতরে চলে এসেছে। তো এখন আমার যা কাজ হচ্ছে, মুভ টুল দিয়ে কোডের উপরে ক্লিক করে টেনে এই ছবিটার উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাকে কোডটা সাইজ মতো এইভাবে বাড়াই কমায় নিতে হবে। তারপর মাপ মতো বসাইতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডানে বামে বাড়াইয়া কমাইয়া বসাই দিয়েছি। একদম মাপ মতো ফিটিং করে দিতে হবে। হ্যাঁ, আমার কোডটা বসানো শেষ। আমি এখন ইন্টার চাপলাম, এটা সবার সাথে সাথে আমার কোডটা মাপ মতো বসে গেল। এখন আমার কাজ হচ্ছে যে কোডের বাইরে যে অংশগুলো আছে এই অংশগুলো ম্যাচিং করে দেওয়া। তো আমি আবার রেক্টেঙ্গুলার মার্কেটিং নিলাম, তারপর এই সাইডের অংশটুকু আমি কেটে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কোডটা বসানো শেষ। ছবির কিন্তু পোশাকটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ম্যাজিক টুল দিয়ে এখানে বারবার ম্যাজিক প্রেস করব, করার পর সারা অংশে ম্যাজিকটা ছড়িয়ে পড়বে। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ছবিটাতে আমি খুব সহজেই পোশাকটা পরিবর্তন করে দিলাম। এখন আমি কিন্তু কন্ট্রোল শিফট ই প্রেস করে লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর কন্ট্রোল এন প্রেস করার পর আমি একটা পেজ নেব। এখন আমি ছবিটা কিন্তু ইচ্ছা করলে প্রিন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার প্রিন্ট উপযুক্ত হয়ে গেছে।
তো এভাবেই আসলে পাসপোর্ট ছবি থেকে পোশাক পরিবর্তন করা হয়। আপনারা ইচ্ছা করলে সহজেই পরিবর্তন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।